একটি সমাজ যখন ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে তখন তার কিছু সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায়। আপনি কি একটি ব্যর্থ সমাজে বাস করছেন? মিলিয়ে নিন এই 12টি লক্ষণ। নাম্বার 1, হুজুগের জয় জয়কার। ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া বা মুক্ত চিন্তার চেয়ে রটনা আর আবেগের দাম বেশি। নাম্বার 2, সস্তা বিনোদন। এখানে মানুষ অর্থহীন বিনোদনের পেছনে ছোটে, ফলে মেধার বদলে সস্তা কন্টেন্ট দিয়ে এক শ্রেণীর মানুষ রাতারাতি তারকা বনে যায়। নাম্বার 3, দুর্নীতিবাজি রোল মডেল। এই সমাজে নীতিবানের চেয়ে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মনে করা হয়। সাধারণ মানুষের চোখে তারাই হয়ে ওঠে জীবনের আদর্শ বা রোল মডেল। নাম্বার 4, অশিক্ষিতের শাসন। ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণের দায়িত্ব নেয়। এখানে শিক্ষার চেয়ে টাকা আর পেশিশক্তির মূল্যায়ন হয় সবচেয়ে বেশি। নাম্বার 5, চিন্তার দারিদ্র্য। প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে এখানে থাকে হাজার হাজার বোকা। প্রতিটি গঠনমূলক শব্দের বিপরীতে শোনা যায় শত শত পচনশীল শব্দ। নাম্বার 6, উদ্যোক্তার অমর্যাদা। এখানে নতুন কিছু সৃষ্টি করার চেয়ে অন্যের অধীনে কাজ করা বা চাকরি করাকে বেসম্মানের মনে করা হয়। উদ্যোক্তারা এখানে প্রাপ্য সম্মান পায় না। নাম্বার 7, সত্যের অপমৃত্যু। চিন্তাশীল ব্যক্তির মূল্য এই সমাজ বোঝে না। যে মানুষটি কঠিন সত্য বলে সমাজকে জাগাতে চায় তাকে কেউ গ্রহণ করে না, বরং একঘরে করে রাখা হয়। নাম্বার 8, লক্ষ্যহীন যুব সমাজ। তরুণ প্রজন্মের সামনে কোনো মহৎ লক্ষ্য থাকে না। যুব সমাজ তখন শর্টকাটে বড়লোক হওয়ার ভুল পথে পা বাড়ায়। নাম্বার 9, তুচ্ছ বিষয়ের মাতামাতি। সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে নির্বোধের মতো আচরণ করে। সমাজের মূল সমস্যাগুলো বাদ দিয়ে সবাই তুচ্ছ আর গুরুত্বহীন বিষয় নিয়ে আলোচনায় মেতে থাকে। নাম্বার 10, অর্থহীন তত্ত্বের নেশা। মানুষকে বিভিন্ন অর্থহীন তত্ত্বে নেশাগ্রস্ত করে রাখা হয় যাতে তারা কখনোই সৃষ্টিশীল কাজে মন দিতে না পারে। নাম্বার 11, সবজান্তা মনোভাব। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে সবার একটি করে মতামত থাকে। কেউ কিছু না জানলেও ভান করে যেন সে সব জানতা। নাম্বার 12, দোষারোপের সংস্কৃতি। ব্যর্থ সমাজে মানুষ সমস্যার গভীরে গিয়ে সমাধান খোঁজে না, বরং নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত। এই লক্ষণগুলো কি আপনার চারপাশের সাথে মিলে যাচ্ছে? সমাজকে পরিবর্তন করতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতার।